আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোন, কখনো কি মনে হয়েছে সব কিছু ঠিক থাকার পরেও বুকের ভেতর একটি ভারী চাপ? কেউ বোঝে না, কেউ শোনে না। রাতে একা থাকলেই চোখ ভিজে যায়। আপনি আল্লাহকে বলেছেন, হে আল্লাহ, আর কত? কিন্তু উত্তর পাননি। অথচ আজ আমি আপনাকে একটি কথা বলতে চাই। বড় সুখবর আসার আগে আল্লাহ কখনো মানুষকে অন্ধকারে ছেড়ে দেন না। তিনি আগে কিছু আলামত দেখান, নীরবে, খুবই নীরবে। তো এই ভিডিওটি তাদেরই জন্য যারা অনেক দিন ধরে ধৈর্য ধরেছেন, যাদের কান্না শুধু আল্লাহ জানেন। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, কষ্ট হঠাৎ বেড়ে যাওয়া। বড় সুখবর আসার আগে অনেক সময় কষ্ট হঠাৎ বেড়ে যায়। আপনি ভাবেন, এতদিন সহ্য করেছি, এখন আবার কেন? আসলে এটি শেষ পরীক্ষা। যেমন ভোর হওয়ার আগে রাত সবচেয়ে অন্ধকার হয়, ঠিক তেমনই সুখ আসার আগে কষ্ট সবচেয়ে ভারী হয়। আল্লাহ দেখেন এই বান্দাকে শেষ মুহূর্তেও আমার উপর ভরসা রাখে। বড় সুখবর আসার ঠিক আগে আল্লাহ অনেক সময় কষ্টকে আরো স্পষ্ট করে অনুভব করান। যেই কষ্ট এতদিন সহ্য করেছিলেন, হঠাৎ সেটি ভারী হয়ে ওঠে। বুকের ভেতর জমে থাকা চাপ, রাতের নীরব কান্না, কারো কাছেই না বলা কথা, না বলা ব্যথা, সব একসাথে জেগে ওঠে। তখন মনে হয়, হে আল্লাহ, আমি আর পারছি না। কিন্তু সত্যটা হলো, এই পর্যায়টা ভেঙে পড়ার জন্য না, এই পর্যায়টা উত্তীর্ণ হওয়ার জন্য। যেমন সন্তান জন্মের আগে যন্ত্রণা সবচেয়ে বেশি হয়, ঠিক তেমনই নতুন সুখ জন্ম নেওয়ার আগে পুরনো কষ্ট শেষবারের মতো জেগে ওঠে। দ্বিতীয় আলামত, মানুষ দূরে সরে যাওয়া। যাদের উপর আপনি ভরসা করেছিলেন, তারা একে একে সরে যাচ্ছে। এটি কাকতালীয় নয়। আল্লাহ বড় নিয়ামত দেওয়ার আগে মানুষের উপর নির্ভরতা কেটে দেন। কারণ যেই সুখ আল্লাহ দিতে যাচ্ছেন, সেখানে কৃতিত্ব যেন শুধু তারই হয়। তখন আপনি বলেন, আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই। আর ঠিক তখনই দরজা খুলতে শুরু করে। একটি সময় আসে যখন দেখবেন যাদের পাশে ভেবেছিলেন তারা আর পাশে নেই। আপনি ডাকেন, কিন্তু আগের মতো সাড়া পান না। আপনি বুঝতে চান, কিন্তু কেউ বুঝে না। এটি অবহেলা নয়, এটি আল্লাহরই পরিকল্পনা। কারণ বড় সুখ আসলে আল্লাহ চান না আপনি বলেন, অমুক আমাকে সাহায্য করেছে। তিনি চান আপনি বলেন, আল্লাহ ছাড়া আমার কেউ ছিল না। এই একাকিত্ব আসলে শূন্যতা না, এই একাকিত্ব হচ্ছে আল্লাহর সাথে একান্ত সময়। তৃতীয় আলামত, ইবাদতে অদ্ভুত টান। হঠাৎ করে দোয়া করতে ইচ্ছে করছে, কান্না চলে আসছে নামাজে, একটি আয়াত শুনেই বুক কেঁপে উঠছে। এটি সাধারণ কিছু না, এটি আল্লাহর পক্ষ থেকে ডাক। বড় সুখবর দেওয়ার আগে আল্লাহ বান্দাকে নিজের আরো কাছে টেনে নেন। কারণ যাকে তিনি উঠাবেন তাকে আগে সিজদায় বসান। হঠাৎ করে এমন হয়, আপনি কিছু বলতে যান না, কিন্তু চোখ ভিজে যায়। সিজদায় গেলে বুক ভেঙে আসে। একটি আয়াত শুনে মনে হয়, এই কথা শুধু আপনারই জন্য। এটি দুর্বলতা না, এটি আল্লাহর পক্ষ থেকে নরম করে দেওয়া হৃদয়। বড় সুখ দেওয়ার আগে আল্লাহ বান্দার অন্তর পরিষ্কার করেন। কারণ যে হৃদয় কেঁদে তার দিকে ফেরে,
সে হৃদয়ে তিনি রহমত ঢেলে দেন। চতুর্থ আলামত, দুনিয়ার মোহ কমে যাওয়া। আগে যেই জিনিসগুলো খুব দরকার মনে হতো, এখন আর তেমন লাগে না। মানুষের কথা, ব্যস্ততা, সব কিছু থেকে মন উঠে যাচ্ছে। এটি হতাশা না, এটি প্রস্তুতি। আল্লাহ আপনাকে এমন এক সুখ দিতে যাচ্ছেন যেটি আপনার ভেতর থেকেই বদলে দেবে সব কিছু। একটি সময় আসে যখন আগের মতো কিছুই আর টানে না। মানুষের কথা, দুনিয়ার দৌড়, অপ্রয়োজনীয় ঝামেলা, সব কিছু থেকে মন উঠে যায়। অনেকেই ভাবে, আমি কি বদলে যাচ্ছি? হ্যাঁ, আপনি বদলাচ্ছেন, কারণ আল্লাহ আপনাকে এমন সুখ দিতে যাচ্ছেন যা দুনিয়ার জিনিস দিয়ে পূরণ হয় না। তিনি আগে আপনাকে খালি করছেন যেন নতুন কিছু দিলে সেটি ঠিকঠাকভাবে ধারণ করতে পারে। পঞ্চম আলামত, পুরনো কষ্ট বারবার মনে পড়া। হঠাৎ পুরনো কষ্টগুলো মনে পড়ছে, পুরনো কান্না, পুরনো ধোয়া। আল্লাহ মনে করে দেন আপনি কত দূর এসেছেন, যেন সুখ আসলে আপনি বলতে পারেন, হে আল্লাহ, এটি একমাত্র তুমিই করেছ। হঠাৎ করে পুরনো দিনগুলো মনে পড়ে, পুরনো অপমান, পুরনো না পাওয়া, পুরনো রাতের কান্না। আপনি ভাবেন, এই স্মৃতিগুলো এখন কেন? কারণ আল্লাহ চান আপনি বোঝেন আপনি কত দূর এসেছেন, যেন সুখ আসলে আপনি বলতে পারেন, হে আল্লাহ, আমি জানি এই জায়গায় আসা সহজ ছিল না। এই স্মরণ করানো আসলেই কষ্ট দেওয়ার জন্য না, এই স্মরণ করানো শুকরিয়া শেখানোর জন্য। অল্পে তৃপ্তি, মনে অদ্ভুত শান্তি। সব ঠিক না, তবুও মনে এক ধরনের শান্তি। এটাই সবচেয়ে বড় আলামত। কারণ আল্লাহ যখন কিছু দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন আগে অন্তরে সাকিনা নামান। এই শান্তি বলেছে, অপেক্ষা করো, আমি খুব কাছে। সব ঠিক নেই, তবুও মন শান্ত। সমস্যা আছে, তবুও ভয় নেই। এটাই সবচেয়ে শক্তিশালী আলামত। কারণ এই শান্তি দুনিয়া দিতে পারে না। এই শান্তি আসে তখনই যখন আল্লাহ ফয়সালা করে ফেলেন। এই শান্তি যেন বলে, ভয় পেও না, যেটি আসছে সেটি তোমারই জন্য ভালো। শুনুন প্রিয় দিনী ভাই ও বোন, যদি আপনি এই আলামতগুলোর একটিও নিজের ভেতরে অনুভব করেন, তাহলে ভয় পাবেন না। এটি শেষ নয়, এটি শুরু। আল্লাহ আপনার কান্না দেখছেন, আপনার চুপচাপ সহ্য করা কষ্ট দেখছেন। যে এই দোয়া আপনি কারো সামনে বলতে পারেননি, আল্লাহ সেটি কবুলের পথে রেখেছেন। আজ যদি কিছু না বদলায়, কাল বদলাবে। আর না হলে এমন একদিন বদলাবে যেদিন আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, কারণ বড় সুখবর কখনো শব্দ করে আসে না, নীরবে এসে জীবন বদলে দেয়, ইনশাআল্লাহ।